क्या मुख्यमंत्री যেখানে বলছেন সেখানে তার মাইক বন্ধ করে দেওয়া আছে। শুধু তাই নয়, এনডিএ যে মুখ্যমন্ত্রীরা রয়েছেন তাদেরকে অতিরিক্ত সময় দেওয়া হচ্ছে, তিনি বলছেন। কি বলবেন? দেখুন, একটা হিন্দিতে একটা প্রবাদ আছে, ঝুট বলে কাউয়া কাটে। আমি বললাম শিলাদিত্য আবার কেস দেবেন না প্লিজ। বিষয়টা হচ্ছে, আজকে আমরা দেখলাম যে রাজনীতি জিতলো পূর্ব পরিকল্পনা মতো। একজন ঠিক যদি করে গিয়ে থাকেন যে আমি নিজস্ব যে আমার রাজনৈতিক যে প্রতিহিংসা সেটাকে আমি ওখানে চরিতার্থ করব, সেটাই হয়েছে। আমি দুটো তিনটে কথা বলতে চাই। আমি কেন বললাম পূর্ব পরিকল্পিত বিষয়টি হয়েছে? গতকাল তৃণমূলেরই একজন সাংসদ, যার ছবি দেখলাম, সাগরিকা ঘোষ, তার স্বামী সাংবাদিক, তিনি একটা চ্যানেলে পোর্টালে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওয়াকআউট করবেন। কি করে জানলেন? এটা আসলে পুরোটাই স্ক্রিপ্টেড এবং সেই স্ক্রিপ্ট অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় চলেছেন। তার কারণ তিনি নিজে যে একটু ব্যতিক্রমী। অন্যান্য দেখুন ইউপিএর শরিকরা যাননি বা ইন্ডিজোটের শরিকরা যাননি, ঠিক আছে, যাননি, তারা তাদের তাদের যে প্রতিবাদটা তারা তাদের মতো নথিবদ্ধ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে উনি তো ব্যতিক্রমী, উনি তো সব বিষয় ব্যতিক্রম। পশ্চিমবঙ্গ তো সত্যি ব্যতিক্রমী। আজকে পশ্চিমবঙ্গের মানুষের হার হয়েছে শিলাদিত্য, এখানে রাজনীতির জয় হয়েছে, এখানে পূর্ব পরিকল্পনার জয় হয়েছে। আমি তাই অনুরোধ করব, আজকে যেটা মাননীয় আমাদের অর্থমন্ত্রী বললেন, এবং আজকে কিছুক্ষণ আগেই নীতি আয়োগের যিনি সিইও বিভিআর সুব্রমণিয়ান, তিনি একদম বলে দিয়েছেন, যেটা তার নম্বর ছিল শেষের দিকে আলফাবেটিক্যাল অর্ডারে যেরকম আসে, কিন্তু অনুরোধ, রাজনাথ সিংয়ের অনুরোধে তাকে ডেকে নেওয়া হয়, এ বি করে তাকে 7 নম্বরে ডেকে নেওয়া হয়। তিনি বলেছেন টাইমার থাকে। এবার আপনার চ্যানেলেও যদি আজকে এখন টাইমার থাকতো শিলাদিত্য, আমার টাইমার শেষ হয়ে যাওয়ার পরে যদি আমি বলেছি সেরকম, যেটা শুনলেন আপনারা, ঘন্টা বাজানো হয়নি, তিনি বলে গেছেন তার মতন, তারপরে তাকে বলে তিনি বেরিয়ে যদি এই একটা মানে মানুষকে বিভ্রান্তি কর একটা মন্তব্য করেন, এটা অত্যন্ত লজ্জার। এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার লজ্জা করছে, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার খুব খারাপ লাগছে একটা কথা বলতে শিলাদিত্য, যে এই ঘটনার মানে ফলে পশ্চিমবঙ্গের যে আমাদের যে পাওনা গন্ডা, আমরা কি কি পেতে পারি, আমাদের কি কি চিন্তা ভাবনা আছে, আমরা শিল্পের দিশা, আমাদের এখানে চাকরির দিশা, যেগুলো পেতে পারি, যেগুলো আদায় করে নেওয়ার বিষয়, সেটা তিনি করেননি। তিনি শুধুমাত্র এবং শুধুমাত্র রাজনীতি করতে, সংকীর্ণ রাজনীতি করতে তিনি গেছেন। এটা বাংলার পক্ষে লজ্জা। কেয়া অনেকগুলো বক্তব্য ইতিমধ্যে রেখেছে, প্রদীপ্ত আসবো, কিন্তু তার আগে আমরা শুনে নেব যে নীতি আয়োগের সিইও তিনি ঠিক কি বলেছেন। You may have seen some flutter here and there, etc. The Chief Minister of West Bengal had made a request to be given a turn before lunchtime. So she made her statement. Every Chief Minister is allotted 7 minutes, and there's just a clock on top of the screen which tells you the time that is remaining. So it goes from 7 to 6 to 5 to 4 to 3. At the end of that, it shows 00, nothing else. Raksha Mantri just does that on his table, that's it, and that's it. And then she said that, look, I would have liked to speak for more time, but I'll not speak anymore. প্রদীপ্ত, তাহলে দেখলেন মানে সরকারি আধিকারিক আর রাজনীতিবিদের পার্থক্যটা। এই যে ভদ্রলোক যিনি বললেন আধিকারিক, তিনি কি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি আর একটু বলতে চাইতাম, কিন্তু আপনারা আটকালেন, আমি বলবো না। আর কিছুক্ষণ আগে কি বললেন, ওই 20 লক্ষ কোটি টাকার বাজেট দেওয়া ভদ্রমহিলা, তিনি কি বললেন যে না, উনি রিকোয়েস্ট করতেই পারতেন। তাহলে দুজনের কথার পরিষ্কার বিভাজনটা দর্শকরাই ধরে ফেললো। একজন বললো উনি বলতে চেয়েছিলেন পরবর্তীকালে, আর একজন বললেন উনি রিকোয়েস্ট করতে চাইতেন। মানে মিথ্যেটা পরিষ্কার হয়ে গেল। আসলে এটা পুরো ব্যাপারটা যে 20 লক্ষ কোটি টাকার বাজেটের মতন, করোনার সময় যে বাজেটটা হয়েছিল, যেটা দেখা যায় না। আমার বক্তব্য হচ্ছে পুরো পূর্ব পরিকল্পিত, স্ক্রিপ্টেড, নাকি প্রকৃত প্রস্তাবে যেটা হলো যে বিজেপির যে মুখোশটা, যেটা আমরা বারবার বলছি যে বিজেপি এই মুখোশটা ধরে রয়েছে, সেটা খুলে দেওয়ার একটা জায়গা তৈরি হলো, পরিষ্কার হয়ে গেল। এবং দুটো কমেন্টে পরিষ্কার যে এরা দুজনে দুরকম কথা বলছেন। আমার লাঞ্চের পরের কথা বলা হচ্ছে, আবার পিআইবির আর একটা স্টেটমেন্ট আছে, দুটো স্টেটমেন্ট দেখবেন পিআইবির টুইটারে দেওয়া আছে। সেখানে বলছে যে লাঞ্চের পরে ওনার অ্যালটমেন্ট ছিল, তিনি সেখানেও বলতে পারতেন। তার মানে কি ওইখানে আটকে দেওয়া হয়েছিল, সেটা প্রুফ করা যাচ্ছে এই দ্বারা। এবং ইনফরমেশনের কথা বলা হচ্ছে। জাস্ট পিআইবি প্রসঙ্গ উঠলো, আমি একটুখানি বলে দিই। পিআইবির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই দাবি ভুল, ঘড়িতে শুধুমাত্র দেখানো হয়েছে যে তার বলার সময় শেষ হয়ে গিয়েছে, এমনকি সতর্ক করতে ঘন্টা পর্যন্ত বাজানো হয়নি। পরের টুইটটার কথা বলছি আমি, যেখানে আফটার লাঞ্চের কথাটা বলা হয়েছে, সেটাও একটু পড়ে দিও। আমার বক্তব্য হচ্ছে যে এই নীতি আয়োগ
দুটো মূল উদ্দেশ্যে তৈরি। একটা হচ্ছে আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অনুযায়ী ভারত এবং রাজ্য সরকার কি কি কাজ করছে 2030 সালের মধ্যে, যেটাকে কমপ্লিট করতে হবে। আর একটা হচ্ছে কোঅপারেটিভ ফেডারেলিজম এবং কম্পিটিটিভ ফেডারেলিজমের মাধ্যমে দেশকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি কোঅপারেটিভ বা কম্পিটিটিভ কিছুই হচ্ছে না, মূলত ফিসকাল ডেফিসিটটাকে আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে রাজ্যের, এবং সেইখানে আদায় করার বিষয় নিয়ে কেয়াদি যেটা বললেন, আদায় করার জন্য তো আমরা বারবার চিঠি দিচ্ছি, আমরা তথ্য দিচ্ছি, আমরা শ্বেতপত্র প্রকাশ করছি, তারপরেও এরা মুখে বলছেন যে কোথায় কি না, এরা মিথ্যে কথা বলছে, এরা কোনো তথ্য দেয় না, এরা সরকারি হিসাব দেয় না। কিন্তু ধরমবীর ঝা দুটো কনটেক্সটে চিঠি লিখে দিয়েছেন। ধরমবীর ঝাকে পে অ্যান্ড অ্যাকাউন্টসের অফিসার, তিনি 2021 সালের জুন থেকে ডিসেম্বর অবধি টোটাল 5টা চিঠি গেছে কেন্দ্রের কাছে, কেন্দ্র সরকারের তরফ থেকে, যে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত তথ্য তুলে দিয়েছে। তাহলে এই যদি তথ্য হয়, তাহলে 11 লক্ষ বাড়ি কেন আটকে, তাহলে 100 দিনের টাকা কেন আটকে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।